হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের পাইথন সিরিজের থার্ড ভিডিওতে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা কিছু না শিখে আমরা আজকের ভিডিওতে জানবো যে আমরা পাইথনের সাহায্যে কত মজার সব অ্যাক্টিভিটি করতে পারি। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার চ্যানেল এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তবে অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসুন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের কম্পিউটারে আমাদের যে পাইচার্ম অর্থাৎ আমাদের পাইথনের যে ইন্টারপ্রেটারটি আছে সেটিকে কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। এরপরে আমাদের যে ফান প্রজেক্টটা, এই ফান প্রজেক্টটার জন্য আমরা প্রথমে একটা লাইব্রেরি ইম্পোর্ট করে নেব। আর সেটা হচ্ছে টার্টল। তো আমরা এখানে ইম্পোর্ট টার্টল লিখছি। ইম্পোর্ট টার্টল। আপনাদের তো বলাই হয়নি। আমরা যে আজকে যে ফান প্রজেক্টটা যে করছি, আমাদের ফান প্রজেক্টে কিন্তু আমরা কিছুটা আঁকিবুকি করার চেষ্টা করব। সেজন্যই মূলত আমাদের যে টার্টল যে লাইব্রেরিটা সেটাকে আমরা ইম্পোর্ট করলাম। এরপরে আঁকিবুকি করার জন্য তো আমাদের একটা প্লেট অথবা উইন্ডোর দরকার আছে। এজন্য আমাদের উইন্ডোটার কালার কি হবে সেটা কিন্তু আমরা আমাদের পাইথনকে বলে দেব। আমরা প্রথমে লিখব টার্টেল ডট স্ক্রিন কালার, সরি স্ক্রিন, শুধু স্ক্রিন এরপরে বিজি কালার। এরপরে আমরা বিজি কালারের যে ফার্স্ট ব্র্যাকেট সেখানে আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের কালারটা বলে দেব। তো আজকে আমরা আমাদের যে প্লেটটা সেটার কালার আমরা ব্ল্যাক ইউজ করব। আমরা এজন্য ব্ল্যাক এখানে লিখে দিয়েছি। এরপরে আমরা কি করব? আমরা তো আর প্রতিবার আমাদের যে এই টার্টেলটা যে আছে টার্টেলটাকে এরকম করে বারবার টার্টেল বলে ডাকবো না। এজন্য আমরা কি করব? আমরা জাস্ট সিম্পলি এখানে পেন্সিল নামে একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এরপরে পেন্সিল ইকুয়াল টু টার্টেল টার্টেল ডট বড় হাতের টার্টেল লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা হয়তোবা এখন বোঝার চেষ্টা করছেন যে আমি এখানে মূলত কিভাবে কি করছি, কোডটা কিভাবে হচ্ছে না হচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলে নেই, আজকে যেহেতু আমরা একটা ফান প্রজেক্ট করতে চলেছি, তাই আপনাদের এটা বোঝার দরকার নেই যে আমাদের কোন কিওয়ার্ডটার কোন কাজ, কোন লাইনে আমাদের এই কোডে কি হচ্ছে সেটা আমাদের বোঝার দরকার নেই। আমরা যখন পরবর্তীতে আমাদের সিরিজের মেইন ভিডিওগুলোতে যাব, তখন আপনারা সেখানে বুঝতে পারবেন যে কোন লাইনটার কোন কাজ ছিল। এরপরে আমরা কি করব? আমাদের যে আঁকিবুকি করার জন্য তো আমাদের কালার প্রয়োজন। সেজন্য আমরা আমাদের কালারগুলোকে নিয়ে নেব। আমরা প্রথমে একটি কালার নামে একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এরপরে আমরা থার্ড ব্র্যাকেটের মাঝখানে সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের কালারগুলোর নাম লিখব। আমি প্রথমে যে কালারটা নেব সেটা হচ্ছে ইয়েলো গ্রিন। LLOW গ্রিন, ইয়েলো গ্রিন। এরপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে টারকোয়েজ, টারকোয়েজ। এরপরে যেটা নেব সেটা হচ্ছে টমেটো। খাওয়ার টমেটো নয়, কালার টমেটো। এরপরে আমরা একটা ফর লুপ চালু করব। কেননা আমরা তো বারবার একটা করে দাগ আঁকবো না। এজন্য আমরা একটা ফর লুপ চালু করছি। ফর I ইন রেঞ্জ, আমরা দিয়ে দেব ৩০০, অর্থাৎ ৩০০ বার এটা আমাদের ঘুরবে। এরপরে আমরা আমাদের পেন্সিলকে কল করব। পেন্সিল ডট আমাদের কালারগুলো কিভাবে ভাগ হবে এজন্য আমরা পেন কালার যে মেথডটা আছে এটাকে আমরা কল করব। পেন কালারের মাঝখানে আমরা লিখব কালার, মানে ওই যে ভ্যারিয়েবলটা যে আমরা ক্রিয়েট করেছিলাম কালার নামে। এরপরে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে I মডুলাস বাই 3, যেহেতু আমরা ৩ টা কালার নিয়েছি এবং I হচ্ছে আমাদের ফর I ইন রেঞ্জের I। এরপরে আমরা আবারও পেন্সিল কল করব। কল করার পরে আমরা এখানে ফরওয়ার্ড নামে একটি মেথড কল করব। ফরওয়ার্ডের মাঝখানে আমরা লিখব I ইনটু 4। এরপরে আমরা আবারও পেন্সিলকে কল করব এবং পেন্সিল এবার দেব রাইট, অর্থাৎ আমাদের রাইট দিকে অ্যাঙ্গেল করবে। আমাদের কোণটা হবে ২২১ ডিগ্রি, মানে ১২১ ডিগ্রি।
এরপরে আমরা এটার স্পিড বলে দেব যে কতটা স্পিডে কাজ করবে। পেন্সিল ডট স্পিড, স্পিড আমরা এখানে 0 করে দেব, মানে আমাদের টপ স্পিডটাই থাকবে। এরপরে আমরা ফর লুপের বাইরে এসে টার্টল ডট ডান। ওকে। আমাদের কিন্তু কোড করার ডান। এরপরে যদি আমরা কোডটাকে রান করি তাহলে আপনারা দেখতে পাবেন রান বাটনে ক্লিক করলে দেখুন কত সুন্দর কিন্তু একটা স্পাইরাল ড্র করছে আমাদের টার্টলটা। আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর চমৎকার লাগছে এবং আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা এই অ্যাক্টিভিটিটা ট্রাই করে দেখেছেন কিনা। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।